হ্যালো এভরিওয়ান, আমি এস এম আরিফ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এডি একাডেমির আরেকটি এপিসোডে। সো আজকে আমরা দেখব যে আপনারা হচ্ছে এই টাইপের ক্রিয়েটিভ লোগো কিভাবে বানাবেন। তো চলুন শুরু করি আজকে টিউটোরিয়াল। আপনি যদি চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। প্রথমে চলে যাচ্ছি ফাইল থেকে চলে যাচ্ছি নিউয়ে। এখান থেকে আমি একটা আর্টবোর্ড নিব, সেটা হচ্ছে 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল এবং নাম দিচ্ছি ডিয়ার লোগো। এবং এখানে 8GB অথবা CMYK কালার নিতে পারেন। CMYK হচ্ছে প্রিন্টিং পারপাসে, 8GB হচ্ছে ওয়েব পারপাসে। তো এটা নেওয়ার হয়ে গেলে আমি ক্রিয়েটে ক্লিক করছি, একটা নতুন আর্টবোর্ড পেয়ে যাব। এরপরে যে কাজটা করব, আপনাদেরকে কিছু জিনিস খেয়াল রাখতে হবে। দেখুন এখানে ওয়ার্ক প্লেসটা আমি এসেনশিয়াল ক্লাসিক রেখেছি। আর এখানে আমি যদি ভিউয়ে যাই, ভিউ থেকে দেখবেন যে স্মার্ট গাইড এবং স্ন্যাপ টু পয়েন্ট এই দুটো শুধুমাত্র টিক মার্ক দেওয়া আছে, বাকিগুলো টিক মার্ক দেওয়া নাই। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে অল্টার বা অপশন প্রেস করে একটা জিনিসকে কপি করা হয়। এই জিনিসটা হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। ধরুন এখানে একটা শেপ আছে, এই শেপটাকে আমি কপি করতে চাই। নর্মালি Ctrl+C এবং Ctrl+A প্রেস করে আমরা কপি করি, বাট এই ক্ষেত্রে আমরা যেটা করব, অল্টার বা অপশন প্রেস করে ধরে রেখে যদি আমি ড্র্যাগ করি তাহলে জিনিসটা আরেকটা কপি হচ্ছে। এবং এই যে কপি হলো, এটাকে আবার রিপিট করার জন্য Ctrl+D প্রেস করলে এটা বারবার রিপিট হয়। তো এই টেকনিকটা বা এই বেসিক জিনিসটাই আজকে আমরা কাজে লাগাবো। তাহলে প্রথমে চলে যাচ্ছি আমি হচ্ছে পলিগন টুলে। এখানে একটা ক্লিক করলে একটা ছোট্ট উইন্ডো আসবে, এখান থেকে 3 প্রেস করলে ট্রায়াঙ্গেল আপনি ড্র করতে পারবেন। ওকে করে দেব। তারপরে এটার হচ্ছে ফিল কালার অফ রাখবো, স্ট্রোকে একটা কালো কালার দিচ্ছি। এখন যে কাজটা করব, অল্টার বা অপশন প্রেস করে এটাকে একটা কপি করে ফেলবো এবং Ctrl+D প্রেস করে 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 এটার অনেকগুলো কপি আমরা বানাচ্ছি। ওকে, দেখুন তারপরে যেটা করব, অল্টার বা অপশন প্রেস করে এই সবগুলোকে আরেকটা এখানে কপি করব। তারপর দেখুন এখানে ফ্লিপ করে দেব এই অবস্থা। তারপরে আবার সবগুলোকে সিলেক্ট করছি, অল্টার বা অপশন প্রেস করে এটাকে আরেকটা কপি করছি, এখান থেকে ঠিক নিচের দিকে কপি করলাম এবং এটাকে ফ্লিপ করে দিলাম। আবার এটাকে নিলাম, অল্টার বা অপশন প্রেস করে এটাকে ঠিক আরেকটা কপি করলাম এবং Ctrl+D প্রেস করে করে অনেকগুলো কপি আমরা বানাতে পারবো। তো যেটা বলছিলাম যে এই কপিগুলো বানানো হয়ে গেলে আমরা হচ্ছে এই যে লোগোটা আছে, লোগোটা ড্রয়িং করব। তো লোগোটা যদি আমি এখানে নিয়ে আসি তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। দেখুন প্রথমে কি করেছি, একটা ট্রায়াঙ্গেল এখানে কল্পনা করতে হবে আপনাদেরকে, এবং ট্রায়াঙ্গেল থেকে আমরা ধীরে 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 এই কাজটা পুরোটা করব। তো সবগুলোকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে এখানে চলে যাব হচ্ছে শেপ বিল্ডার্স টুলে। তো এখান থেকে যাওয়ার পরে আমরা কি করছি, একটা ফিল কালার বা কালার নিয়ে নিচ্ছি। প্রথমে আসুন, প্রথমে হচ্ছে যে এই ছোট্ট অংশটা আমাদেরকে নিতে হবে। তো ছোট অংশটা জাস্ট এইভাবে নেওয়া হয়েছে এবং এটার সাথে আরেকটা বড় অংশ আমরা এভাবে নিয়েছি এবং এখান থেকে আরেকটা ছোট অংশ আমরা নিয়ে এইভাবে তৈরি করেছি। সো এই অংশটা হয়ে গেল। আর এটা যদি আমার পুরোটা ট্রায়াঙ্গেল হয় তো সেই ক্ষেত্রে আমার এই জায়গাগুলো আমার কাজে লাগবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আমাদের আরেকটা অংশ আছে, এখান থেকে নিয়ে এই একটা অংশ, এবং এটা অ্যাকচুয়ালি জোড়া লেগেছে, এখান থেকে নিয়ে আমাদের এখান থেকে আরেকটা অংশ এখানে জোড়া লাগবে। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এটাকে আরেকটু বড় করে নিতে হবে, তা না হলে কিন্তু এটা মিলবে না। সো আমি যেটা বলছি সেটা হচ্ছে আরেকটু আমরা যদি বাড়িয়ে নিই এটা, তাহলে আমাদের ট্রায়াঙ্গেলটা আরেকটু বড় হবে। এখান থেকে আমরা আরেকটা নিতে পারবো এবং তাহলে এখান থেকে আমরা কাজটা করতে পারবো। অ্যাকচুয়ালি প্রথমে আমরা যেটা করেছিলাম এখান থেকে টেনে নিয়েছিলাম। সো এখান থেকে যদি আমরা টানি, একটা বাকি রেখেছি এইখান থেকে জাস্ট এই অংশটুকু বাকি রেখেছি। তাহলে এখান থেকে যদি আমরা টেনে এই পর্যন্ত নিয়ে আসি ঠিক মাঝ বরাবর, এবং এখান থেকে যদি আমরা এই মাঝ বরাবর এনে, ঠিক আছে ধীরে ধীরে করতে হবে, খুব তাড়াহুড়া করার কিছু নাই, তা নাহলে জিনিসটা মিলবে না। ওকে, আমাদের এই অংশটুকু হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটা ডায়মন্ড শেপ এঁকেছি। সো এই ডায়মন্ড শেপটা হচ্ছে এরকম। তাহলে দেখুন আমাদের এই অংশটুকু হয়ে গেল। আপনি চাইলে এটাও দিতে পারেন অ্যাজ ইউর উইশ, বাট আমি বলবো যে এটা না দিলে এটা আপনার ভালো লাগবে। তো যেটা হচ্ছে যে এখন সবগুলোকে সিলেক্ট করা হলো বা আমাদের লোগোর অরিজিনাল কাজটুকু শেষ। এখন যেটা করব সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করব এবং একটা লাইনে ক্লিক করব। তাহলে কি হবে, সবগুলো লাইন অ্যাট এ টাইম সিলেক্ট হয়ে যাবে এবং ডিলিট প্রেস করলে লাইনগুলো ডিলিট হয়ে যাবে। সবগুলোকে সিলেক্ট করছি। তারপরে যেটা করব সেটাকে একটা গ্রুপ করে ফেলবো এবং
ঠিক একটু ছোট করে মাঝ বরাবর নিয়ে আসবো। এই মাঝ বরাবর আসবে কীভাবে, অ্যালাইন টু দ্য আর্টবোর্ড সিলেক্ট করে রাখতে হবে। তারপরে কি করব, সেটা হচ্ছে ইলিপস টুলে যাব, একটা সার্কেল আঁকবো, সার্কেলটাকে ঠিক মাঝ বরাবর আমরা বসাচ্ছি। ওকে ফাইন। তারপরে যেটা করছি সেটা হচ্ছে ফিল কালারটা এটার অফ করে দিচ্ছি এবং স্ট্রোক থিকনেস কিছুটা বাড়িয়ে 40 বা 30 মতো করতে পারি। 40 আমার কাছে গুড লাগছে, আর একটু কমিয়ে নিতে পারেন, 35-এর মতো নিতে পারেন। ওকে, এবং এটাকে ম্যানুয়ালি এটা আমরা মাঝামাঝি বসাবো। সো আমার কাছে মনে হচ্ছে এটা মাঝামাঝি আছে। এটাকে সিলেক্ট করছি, তার মানে স্ট্রোকটাকে অবজেক্টে যাচ্ছি, সেখান থেকে এক্সপান্ড ক্লিক করে এটাকে ওকে করে দিচ্ছি এবং পুরোটাকে সিলেক্ট করে গ্রুপ করে দিচ্ছি। এখন একটা জিনিস খেয়াল রাখেন, এখানে একটা অংশ হয়তো বা বাদ পড়ে গিয়েছে, তো কন্ট্রোলার কমান্ড এ প্রেস করে শিফট এম মানে শেপ বিল্ডার টুল প্রেস করে দুটাকে জোড়া লাগিয়ে দিব। দেন আমাদের এখানে রেডি, লোগো রেডি। তাহলে আমরা যে কোনো একটা ফন্ট নিতে পারি, আনগ্রুপ করে ফেলছি। এখানে হচ্ছে ফন্টটাকে ঠিক এখানে বসাতে পারি, একটা রাইট আপ পুরোটুকু যদি আমি নিই এবং এটার মাঝ বরাবর যদি আমি এটাকে অ্যালাইনমেন্ট করি, ঠিক এভাবে এটাকে আমরা একটু বড় ছোট করে দেখতে পারি কীরকম লাগে, বা সাইডে প্লেস করে দেখতে পারি। এটা হতে পারে জাস্ট এটাকে একটু ছোট করে এটা সাইডে আমরা প্লেস করে দেখতে পারি কেমন লাগে। এটাকে আরেকটু ছোট আমরা করতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের এটা আরেকটু আপনার যদি কি বলে এটাকে, ফন্টটা আমরা যদি আরেকটু লাইট ফন্ট নেই তাহলে ভালো লাগতে পারে। ওকে, অথবা কালারটা আপনারা ম্যাচ করে দেখতে পারেন কেমন লাগে। সো আমি এখানে সবগুলো কালার আমি ব্ল্যাক করে দিচ্ছি, বা আমি এখানে গ্রে করে দিচ্ছি। সো এটাও আমাদের লোগো হতে পারে। এখন এই লোগোটাকে প্রেজেন্ট করার জন্য আমি একটা টেকনিক যেটা অ্যাপ্লাই করি মাঝে মধ্যে, কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ, এটাকে একটা বড় করে রাখি। বড় করে জাস্ট যে কোনো এক পাশ দিয়ে একটু অপাসিটি একদম কমিয়ে এটা হতে পারে, বা যে কোনো একটা সাইডে এটা থেকে যেতে পারে। এখন যেটা করব সেটা হচ্ছে এটাকে একটা বক্স করে নিব, এটাকে ক্লিপিং মাস্ক করব, আরও একদমই কম অপাসিটি যুক্ত এভাবে রাখতে পারি। এখন পুরো জিনিসটাকে আমরা আরেকটু বড় করতে পারি। ঠিক এভাবে আমরা আমাদের লোগোটাকে কমপ্লিট করতে পারি। তো দেখলেন কিভাবে একটা ক্রিয়েটিভ লোগো খুব ইজিলি মেক করা যায়। এভাবে যখন আপনারা লোগো তৈরি করার টেকনিকগুলো জানবেন তখন আপনারা হাজার হাজার লোগো ক্রিয়েট করতে পারবেন। এই লোগোগুলোর টেকনিক জানলে আপনার বিভিন্ন মার্কেট প্লেস যেমন হচ্ছে 99 ডিজাইনের লোগো কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবেন। আপনার অন্যান্য ক্লায়েন্টদেরকেও আপনার লোগো ডেলিভার করতে পারবেন। এই যে এই ডিজাইনগুলো টোটালি ইউনিক হবে। অ্যাকচুয়ালি আপনাদেরকে প্রসেসটা জানতে হবে, তাহলে আপনারা ওয়েটা হচ্ছে ফাইন্ড আউট করে ফেলতে পারবেন। বেশি বেশি প্র্যাকটিস করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। কিপ মি ইন ইউর প্রেয়ার্স অ্যাজ ওয়েল। আজকের মতো ASM আরিফ AD একাডেমি থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।